দর্শক, আপনার শিরোনামটা দেখেছেন যে 23শে জুন বিএনপি ও জামাত নামক জোকের মুখে চুন। আবার বলি, 23শে জুন বিএনপি ও জামাত নামক জোকের মুখে চুন। শিরোনামটা আপনারা দেখেছেন। আমাকে আপনারা শুনতে পাচ্ছেন কিনা দয়া করে জানাবেন। স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা জানাবেন, আমাকে কমেন্টস করবেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা। আশা করি আমাকে শোনা যাচ্ছে। আবার বলি, শিরোনাম দিয়েছি 23শে জুন বিএনপি ও জামাত নামক জোকের মুখে চুন। কেন বলেছি কথাটা, কেন বলেছি তার ব্যাখ্যাটা আপনাকে দিই। কেন শিরোনামটা এমন দিলাম, আমাকে শোনা যাচ্ছে কিনা দয়া করে আপনারা জানাবেন। কেন কথাটা বলেছি, কারণ আপনারা দেখেছেন যে শোনা যাচ্ছে না। ধন্যবাদ আপনাদেরকে সকলেই, যারা যারা কমেন্টস করেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা জানেন 23শে জুন কেন বললাম কথাটা, কারণ এই 23শে জুনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা, মানে তখন তার বাংলাদেশ না, 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই আওয়ামী লীগ 23শে জুন নামটা শুনলেই দেখবেন যে জামাতের রুহ কেঁপে ওঠে। বিএনপির কতটুকু কেঁপে ওঠে যেমন তেমন, জামাতের রুহটা একটু বেশি কেঁপে ওঠে। কেন হঠাৎ করে 23শে জুন শব্দটা প্রয়োগ করলাম? আপনি দেখেন, আওয়ামী লীগ কিন্তু অফিসিয়ালি কোনো প্রোগ্রাম দেয়নি। অন্যান্য সময় আওয়ামী লীগ, তাও আওয়ামী লীগের পেজে কোনো না কোনো প্রোগ্রাম দিত যে তারা এই কাজ করবে, ওই কাজ করবে, তারা একটা ধারণা দিত। কিন্তু এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, এই যে গেল গত 23শে জুন, কোনো সিদ্ধান্ত জানেনি আওয়ামী লীগ। রাজনৈতিক কোনো পরিকল্পনা, প্রোগ্রাম অফিসিয়ালি তারা ডিক্লেয়ার করেনি। কিন্তু আমরা দেখলাম 95,000 সেনাবাহিনী প্রস্তুত। কোন আওয়ামী লীগের জন্য 95,000 সেনাবাহিনী প্রস্তুত? পুলিশ, বিজিবি, তাদের কথা তো বাদে দিলাম। জামাত, বিএনপি, আমার ভাবির পোলারা মাঠে নেমেছে, সে কথা বাদে দিলাম। ন্যাশনাল কটকটি পার্টি নেমেছে, সেই কথা বাদই দিলাম। তারপরে যে বজ্জাত পার্টি নাকি একটা হয়েছে এখন, ওই যে কামের বেটির পোলা শাহরিয়ার, টাকলা ফুয়াদ, এরাও মোটামুটি মাঠে নেমেছে। কে মাঠে নামে নাই? আওয়ামী লীগ তো নিষিদ্ধই। তার মানে বাংলাদেশের সকল দল এই মুহূর্তে, এমনকি সিংহবামেরাও মাঠে ছিল আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার জন্য। কিন্তু আওয়ামী লীগ তো নিষিদ্ধ, ছাত্রলীগ তো নিষিদ্ধ। তাহলে কেন হঠাৎ এই আয়োজন? এইবার আসি, কেন এই প্রসঙ্গটা তুললাম। এই 2 দিন একটু দেখলাম কে কি লিখে, কে কি বলে, সেগুলো আমরা দেখলাম। প্রথমত, আপনারা দেখেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ। জয় বাংলা স্লোগান দিলেই তাকে জেলে উঠতে হয়। আমরা দেখেছি একটা শিশু জয় বাংলা বলার কারণে তাকে কিভাবে নির্যাতন করতেছে বাংলাদেশের পুলিশ। আপনারা দেখেছেন দৃশ্যগুলো। জয় বাংলা বলার কারণে জেল দেওয়া হচ্ছে, জয় বাংলা বলার কারণে পেটানো হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তাহলে আওয়ামী লীগ তো নেই। কারা বলে এই কথা? যেমন আমাদের মাননীয় মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে তো আওয়ামী লীগ নেই, এটা একটা মাফিয়া পার্টি। 2টা কথা বলেছেন, একটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ নেই, একটা বলেছেন মাফিয়া পার্টি। রাজনৈতিক দল মাফিয়া পার্টি কিভাবে হয় আমি বুঝতে পারলাম না। যাই হোক, স্বরাষ্ট্রমন্ত্রী 17 বছর তাকে তার দলকে খুঁজে পাওয়া যায়নি। পাশাপাশি এই মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমরা দেশে খুঁজে পাইনি, তাকে পাওয়া গিয়েছিল শিলং থেকে এসেই তিনি মন্ত্রী হয়েছেন। যাই হোক, সেটা অন্য বিষয়। তিনি বলেছেন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, আওয়ামী লীগকে খুঁজে পাওয়া না গেলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন কেন? আওয়ামী লীগ দুর্বল দল, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত। জুলাই সন্ত্রাসী আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে তাড়িয়ে দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ভালো কথা, নিষিদ্ধ করলেন কেন? আচ্ছা, নিষিদ্ধ করছেন ভালো কথা, কারণ আপনাদের তো মুরুদ নাই আওয়ামী লীগকে মোকাবেলা করার, তাই নিষিদ্ধ করতে হবে, তাই না? আপনারা এও জানেন যে নিষিদ্ধ করলেই শুধু হবে না। আমরা দেখেছি তৎকালীন সময়ে নিষিদ্ধ করার পরেও কেউ কেউ বলতো যে আওয়ামী লীগের কোনো লোক স্বতন্ত্র প্রার্থী হইতে পারবে না। নিষিদ্ধ করেই তারা থামে না, স্বতন্ত্র প্রার্থী হইতে দেবে না। বুঝতে পারছেন তো? তারপরেও কি হয়েছে? আমার ভাবির পোলারা, আমার ভাবির মাইয়ারা বলল বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। অনেক নেতা, মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, কোনো সাংবাদিকও বললো না না না, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নাই। তাহলে ভাই, আর্মি নামাইছেন কার ডরে? যৌথ বাহিনী নামাইছেন কার ডরে? বলেন বলেন বলেন, কার ডরে নামাইছেন? জিনপুরি ডরে, ভূতের ডরে, কার ডরে নামাইছেন? আপনি যদি আওয়ামী লীগ দেশে নাই থাকবে, আপনি কার ডরে সেনাবাহিনী নামালেন আমাকে একটু বুঝাই বলেন। এবার একটু
মস্করা করি, শোনেন। আমার ভাবির পোলারা তখন তো বিভিন্ন দলে গুপ্ত ছিল। তো আমার এই ভাবির পোলারা বিএনপি, জামাত, ইসলামী ছাত্র শিবির, ছাত্রদল, এরা কি বলতো জানেন? পুলিশ ছাড়া এসে দেখায় দেউনে। ছাত্রলীগ আমাদের সাথে পারবে, পুলিশ ছাড়া এসে দেখো। আওয়ামী লীগ আমাদের সাথে পারবে, পুলিশ ছাড়া এসে দেখো। কারা বলতো এই কথাগুলো? বিএনপি, জামাত, শিবির এবং ছাত্রদল, হেফাজত, সামরা নাইফি, এরা বলতো পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ ছাড়া এসে দেখ। এখন আর্মি কারা নামাইছে? এই এত বড় মর্দরা আওয়ামী লীগ নিষিদ্ধ করেও আর্মি নামাইতে হয়। আওয়ামী লীগ তো আইনত এমনি নিষিদ্ধ, বেরোলেই তো জেল হবে, তাহলে আর্মি নামানো লাগবে কেন? একটা নির্বাচিত সরকার, তাদের ভাষাতে এটা নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার আর্মি নামায় আমি তো শুনি নেই কোনোদিন। তবে একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে যখন কেউ আর্মি নামায়, তার মানে বোঝা গেল পুলিশ এই দেশে ফাংশন করে না। তার মানে বোঝা গেল তারা কত ভয়ে আছে যে নিষিদ্ধ আওয়ামী লীগ যে কোনো সময় চলে আসবে। আর্মি, আমরা তো কোনোদিন নিষিদ্ধ দলের জন্য আর্মি নামাবেন কেন আপনি? আপনারাই না বললেন পুলিশ ছাড়া এসে দেখ। আপনার ছাত্র শিবিরই না বললো পুলিশ ছাড়া এসে দেখুক, ছাত্র দলই না বললো পুলিশ ছাড়া এসে দেখুক, বিএনপি না বললো পুলিশ ছাড়া এসে দেখুক, আওয়ামী লীগ, ছাত্রলীগ পুলিশ ছাড়া এসে দেখুক বললো না ছাত্র দল, ছাত্র শিবির। এখন এই ছাত্র দল, ছাত্র শিবির এবং জামাত এবং বিএনপি আর্মি নিয়ে চলতে হয়। মানে চালনে কয় সুই, সেদা কেন তুই, ভণ্ডামি দেখেছেন তো। বোঝা গেল যে বাংলাদেশ আওয়ামী লীগকে একমাত্র আর্মি ছাড়া ঠেকানোর কোনো পদ্ধতি নেই। আর যখন সংবিধান কাজ করে, সংসদ কাজ করে, তখন আর্মি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নামানো মানে মানে সেটা আর্মি শাসিত দেশ। মানে ওই দলটা হয় আর্মি শাসিত, না হয় দলটা আর্মিকে নিয়ে আসছে শাসন করতে। তার মানে বিএনপি, জামাত, হেফাজত, সামরানাইপির, আমার ভাবির পোলাপান, ন্যাশনাল কটকটি পার্টি, জুমা পুমা কুমা, হাদি মাদি পাদি, যত কিছু আছে, মানে আওয়ামী লীগ ভার্সেস কি বিএনপি, জামাত, পুলিশ, বিজেপি, আর্মি। আওয়ামী লীগ ভার্সেস ভাবির পোলা, ভাবির মাইয়া, ন্যাশনাল কটকটি পার্টি, টাকলা মাকলা ফাকলা ফাকলা, ভোয়াত মোয়াত, শাহরিয়ার কেসকিবান্দির পোলারা সহ ভার্সেস আওয়ামী লীগ। মানে বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, এমনকি চিঙ্কু বামের ঐক্যবদ্ধ, সাথে আর্মি, পুলিশ, বিডিআর এবং যৌথ বাহিনী, আনসার সহ নামাইছে। মোল্লা, মিলিটারি, সব আওয়ামী লীগ। মানে বোঝা গেল আওয়ামী লীগকে ঠেকানোর সাধ্য এদের নাই, তার জন্য এত আয়োজন। আবার বলি, যারা বলেছিল পুলিশ ছাড়া এসে দেখ, পুলিশ ছাড়া এসে দেখ কতক্ষণ টিকে, তারাই এখন আর্মি ছাড়া চলতে পারে না। ঠিক আছে, এই হলো বাংলাদেশের রাজনীতি। বুঝতে পারছেন তো? মানে কৃষ্ণ করলে কৃষ্ণলীলা, অন্য করলে ঢং। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ পুলিশ নিয়ে চললে সেটা খুব খারাপ, সেটা কাপুরুষতা। কিন্তু আপনি যখন আর্মি নিয়ে চলবেন তখন সেটা পুরুষসত্তা। মানে বোঝা গেল আপনি আর্মি ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের ঠেকানোর মুরদ না ছাত্র দলের আছে, না ছাত্র শিবিরের আছে, চামড়া নাই, পীরের মুড়িদের তো নাই, আমাদের ভাবির পোলারা তো প্রশ্নই আসে না। মানে জামাত বিএনপি মিলেও বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের ঠেকানোর মুরদ তাদের নাই। তাই 23শে জুন তাদের আর্মি নামাইতে হয়েছে। 1971-এ 93,000 পাকিস্তানি সৈন্য নেমেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এইবার 95,000 আর্মি নেমেছে, বাংলাদেশি আর্মি, আওয়ামী লীগের বিরুদ্ধে, ছাত্রলীগের বিরুদ্ধে। এত ক্ষমতা এদের। হ্যাঁ, একজন লিখেছেন, কিছু কমেন্টস শোনাই। তারেক রহমান যে শুধু নিকৃষ্ট নয়, তিনি হচ্ছেন মুসলেকা প্রধানমন্ত্রী। বাংলাদেশেই তো এত দুর্বল, এত ব্যর্থ, এত নপুংসক, এত মুসলেকা প্রধানমন্ত্রী এই প্রথম আমরা দেখলাম। ঠিকই বলেছেন। কি বলেছেন? এটা ইলিয়াস খান একজন পাকিস্তান, বাংলাদেশে প্রচুর পাকিস্তানের দালাল। শুধু কি এরাই? একজন কি লিখেছে? সুপার চ্যাট 40 আয়নার বাংলাদেশি নেট। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, একজন লিখেছেন, শুনলাম, কি লিখেছেন? শুনলাম বাচ্চাদের নাকি হাদি পড়াবে না। ঠিকই তো বলেছেন। এই হাদি পাদি গাদি, এদের যদি নাম লেখা হয়, এদের কি মানে কি পড়বে? মানুষ যদি বলে যে হাদি, হাদি বললেই তো তালিবাস সহ 50 টাকার আগে পড়াইতে হবে, এর নাম কিভাবে দিবে? শুনলাম হাদির বোন নাকি খুব চেঁচামেচি করতেছে। জুমা নাকি পুমা বলেছে জিয়াউর রহমানের সাথে নাকি হাদি বড় নেতা। এরকম শুনছি, দুষ্ট কিনা জানি না, সত্য কিনা জানি না। এই যে একটা বিতর্কিত বক্তব্য যে আমি একজন ভারতীয়, আমার পরিবার নোয়াখালী থেকে পালিয়ে এসেছে পড়ছে, আমি তখন শুনি যখন শেখ মুজিবুর রহমান জি মুসলিম লীগ করতো এবং তিনি ভারত ভাগের জন্য, তখন তো মুসলিম লীগকে করতো না,
সবাই তো মুসলিম লীগ করতো, কে করতো না? এখনো তো আপনাদের যত মুসলিম লীগ আছে সবগুলি তো কমিউনিস্ট পার্টি করে। মুসলমান যত মুসলিম লীগ ছিল সব তো এখন ভারতের কমিউনিস্ট পার্টি, তাদের কেন দায়ী করেন না? ভারত ভাগের জন্য তো, এই দাঙ্গার জন্য তো বঙ্গবন্ধু জড়িত না, এর জন্য দায়ী কারা? ইতিহাস পড়েন। সোহরাওয়ার্দী দায়ী ছিল, তারা সমালোচনা করেন। এর জন্য কে দায়ী ছিল? ভারত ভাগের জন্য তো জিন্না দায়ী, ভারত ভাগের জন্য তো স্বয়ং করমচাঁদ গান্ধী দায়ী, ভারত ভাগের জন্য স্বয়ং নেহরু দায়ী, ভারত ভাগের জন্য তো স্বয়ং কংগ্রেস দায়ী, আপনাদের ভারতীয় দল। ভারত ভাগের জন্য তো স্বয়ং কমিউনিস্টরা দায়ী ভারতবর্ষের। তাদের বিরুদ্ধে বলেন না কেন? শুধু বঙ্গবন্ধুকে কেন কাট করে দাঁড় করেন? ভারতের কমিউনিস্টরা কি এই মুসলিম লীগের পক্ষে ছিল না? তাদের ম্যানিফেস্টো কে লিখে দিয়েছে? আপনি পড়েন। এই ভারতের যারা মুসলিম লীগ আজকে সব তো এখন কমিউনিস্ট পার্টি করে, আর নয় কংগ্রেস করে। তাদের কেন দায়ী করে না? খোদ কংগ্রেস ভারত ভাঙার জন্য দায়ী, শুধু জিন্না দায়ী না, কংগ্রেস নামের দলটা দায়ী এবং কমিউনিস্টরাও দায়ী, যৌথভাবে দায়ী। কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি দুইটাই ভারত ভাঙার জন্য দায়ী। এরা দায়ী। করমচাঁদ গান্ধী তো খেলাফত আন্দোলনের সমর্থক ছিল, আপনি কি জানেন? খেলাফত আন্দোলনের সমর্থক ছিল এই করমচাঁদ গান্ধী। আপনি বঙ্গবন্ধুকে দায়ী করতেছেন, এটা তো হইল না ভাই। দেখি একজন কি লিখেছেন, বাঙালি দুই প্রকার, স্বাধীনতাপন্থী, পরাধীনতাপন্থী, পরাধীনতাপন্থী, পাকিস্তানপন্থী, ভারতপন্থী। এটা হইল না? ভারতপন্থী হলে দোষটা কোথায়? ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, আপনি এত জ্বলা কেন? ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করে নাই, তার ব্যাপারে আপনি এত জ্বলা কেন? মুসলিম মৌলবাদের 4টা স্তম্ভ বলেছেন কমরেড হায়দার আকবর খান রণ, তার মধ্যে একটা হলো ভারত বিরোধিতা করা। মুসলিম মৌলবাদ তো ভারত বিরোধিতা করবেই। মুসলমানরা খোদ 71-এ ভারতের মুসলমানরা আমাদের পক্ষে ছিল না। আরে ভাই, মুসলিম লীগ তো আপনাদের ভারতেও আছে, আপনাদের ভারতে মুসলিম লীগ এখন ক্ষমতায় ভাই। কেরালায় কারা ক্ষমতায় ভাই? আপনি এখানে দায়ী করতেছেন আরেকজনের জন্য। হাদির কবর নজরুল ইসলামের পাশে দেওয়া হলো কেন? কারণ এই দেশে বুট কালেকশন দেশ, কারণ এই জামাতিরা সব করে। আপনি যে জামাতে যোগ দেন, যদি আপনি প্রাইমারি স্কুলের শিক্ষক হন তাহলে আপনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিখতে পারবেন, কোচিং সেন্টার হলে তো আপনি বিজি লিখতে পারবেন, সমস্যা নেই। একজন লিখেছেন, ফরিদ ভাই কেমন আছেন? জি ভালো আছি। আপনি নিজে একটা পাটপার, বাংলাদেশে খেয়ে ভারত পাকিস্তানের কারো তারা লেখার অবস্থা বলেন। পাকিস্তান, এখানে শুধু পাকিস্তানের নাম বলতে আপনি ভয় করে কেন? দালমে কুছ তো কালা হয়, কালা তো হায়। আপনি ভারতের কথা লেখছেন কেন? পাকিস্তানের কথা লেখেন দেখি, আপনি মুরুদ আপনি লেখেন যে বাংলাদেশে খেয়ে পাকিস্তানের দালালি করা নপুংসক লেখেন দেখি, আপনি মুরুদে কোলাই কিনা। কারণ হলো আপনি তলে তলে বাটপার, মানে আপনি তলে তলে পাকিস্তান মন্ত্রী, তাই এটাই লিখেছেন। আমি তো ভারতের অবশ্যই পক্ষ নিব, অবশ্যই ভারতের পক্ষ আমি নিব। ভারতের বিরুদ্ধে যারা থাকবে আমি তাদের বিরুদ্ধে, কারণ ভারত আমাদের মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে, আমি তো নিবই। আপনি এত পেয়ারা পাকিস্তানি কেন? দালমে কুস্তো কালা, এটা আরেক ধরনের বাটপারি আপনি যিনি এটা মন্তব্য করেছেন। আপনি তলে তলে পেয়ারা পাকিস্তানি, ওটা আমরা বুঝি। বাংলাদেশের খেয়ে বাটপারি করতে আসছেন এখানে, না মানে ভারত কান্দি হবে। মানে বিষয়টা এরকম, নিয়াজি, কাদের মোল্লা, সাইদি, গোলাম আজমের গালি দিলে শেখ হাসিনার ছবি রাখতে হবে, ওইগুলো পাটপারি আপনাদের আমরা চিনি। জি, হাদি ছিল পাকিস্তানের দালাল, বলতো পাকিস্তানের দালাল না, দালালদের গোলাম ছিল, শুধু দালাল বললে বলবে। একজন লিখেছেন যে বাংলাদেশের মানুষ কি গুজব প্রিয়? বাংলাদেশের মানুষ গুজব প্রিয় না, বাংলাদেশের মানুষ গুজব নিয়েই বাসে। গুজব প্রিয় না, গুজব নিয়েই বাসে বাংলাদেশের মানুষ। গুজব প্রিয় বলতে তো ভুল হবে। শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। এটা কোন ফালতু কথা বলছেন ভাই? কি প্রসেনজিৎ পাল, এটা ফালতু কথা লেখেন কেন? থার্ড ক্লাস কথা বলেন কেন? এই যে আপনি লিখেছেন যে তারেক রহমানের মেয়েরে বিয়ে করেন, ফালতু কথা কেন বলেন মিস্টার প্রসেনজিৎ পাল? ফাত্রা কেন আপনি এরকম ফাত্রামি করেন? এগুলি কোনো ভাষা আপনার? এটা আপনি বলতে, আমি তারেক রহমানের মেয়ে কেন বিয়ে করবো? এরকম ফাত্রামি করেন আপনি? আপনি মায়ের আঙ্গা দেন গিয়ে মিয়া, ফালতু কথাকার। এগুলো কথা বলেন কেন? এটা কোনো রাজনৈতিক ভাষা হয়? ফালতু কথাকার। আপনার যিনি লেগেছে আপনার পরিবার নোয়াখালীতে পালিয়ে এসেছে, ওটার জন্য করমচাঁদ গান্ধী দায়ী, তারে দায়ী করেন। বঙ্গবন্ধু দেশেন কেন? নোয়াখালী দাঙ্গার জন্য করমচাঁদ গান্ধী কেন গেছিল নোয়াখালীতে? আপনি গান্ধীর চিন্তা করেন। জি, আমি ভারত থেকে বলছি। জি, থ্যাংক ইউ ভাই, নমস্কার। জি নমস্কার। ঠিকই বলেছেন, বাংলাদেশে এখন আমার জি রয়েছে, কোনো সন্দেহ নেই। যে আরেকজন লিখেছেন যে বাংলাদেশ 90% ভারত বিদ্বেষী, আরও বেশি 95%। মুসলমানেরা 95% ভারত বিদ্বেষী। এটা হবে কারণ 71-এ বাংলাদেশের মানুষ মানে না চাওয়া দেশের স্বাধীনতা পেয়েছে, তাই এদের খুব ভালো হইতো এরা বিহারির গোলাম থাকতো, চাপরাশি হয়ে থাকতো, তাহলে ভালো হইতো। বঙ্গবন্ধু আসলে ভুল করেছে এবং ভারতও ভুল করেছে বাংলাদেশের স্বাধীনতা এনে দেওয়ার সহযোগিতা করতে। ঠিকই বলেছেন।
জি, আপনি ঠিকই বলেছেন। আপনি ঠিকই বলেছেন। এটাই আমি বলেছি যে ২৩শে জুন সবেমাত্র শুধু পাকিস্তান থেকে সেনাবাহিনী তো আছেই গোপনে। তুরস্কেরও সেনাবাহিনী বাংলাদেশে গোপনে আছে। এই মুহূর্তে বাংলাদেশের নেটো বাহিনী রাখা বাদ দিয়েছে। এই আওয়ামী লীগের বিরুদ্ধে নেটো বাহিনীকেই শুধু আনা বাদ রেখেছে। নেটো বাহিনী আগামীতে ২৩শে জুনে দেখবেন নেটো বাহিনীও নিয়ে আসবে। নিশ্চিত থাকেন। নিশ্চিত থাকেন আগামীতে নেটো বাহিনী আনবে আওয়ামী লীগ ঠেকাইতে। তাছাড়া টিকতে পারবে না। আমি বলে দিলাম আগামী ২৩শে জুনে বাংলাদেশ আওয়ামী লীগকে ঠেকায় রাখতে পারবে না এরা। তখন দেখবেন যে নিয়ে আসবে। ইতিহাস ভালো করে নবাব সিরাজদৌল্লা স্বাধীন এখন ফালতু কথা বলবেন নবাব সিরাজদৌল্লা স্বাধীন ছিল নবাব মানে বুঝেন নবাব মানে কি আগে বুঝেন নবাব সিরাজদৌল্লা কোনোদিনই স্বাধীন ছিল না নবাব মানে হলো গভর্নর নবাব মানে রাজা না এটুকু আকল আপনার নাই নবাব সিরাজদৌল্লা স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠা করেন মানে এটা কোন ধরনের ফালতু কথা বলে নবাব সিরাজদৌল্লা কে ছিল নবাব সিরাজদৌল্লা বাঙালির কোন মায়ের ভাতার হয় আপনার মায়ের ভাতার হইতে পারে নবাব সিরাজদৌল্লা কোন চ্যাটের বাল নবাব সিরাজদৌল্লা নবাব সিরাজদৌল্লার মাতৃভাষা হলো তুর্কি দেশ শাসন করেছে ফার্সি ভাষায় বাঙালিদের সম্পর্কে নবাব সিরাজদৌল্লা জীবনে কোনো কাজ করছে এটা ফাত্রামি কথা বাদ দেন ইতিহাস আগে পড়েন নবাব সিরাজদৌল্লার সাথে বাঙালি বাংলা ভাষা সংস্কৃতির কোনো সম্পর্ক ছিল না। সে ছিল বিদেশি শাসকের প্রেতাত্ম তারা বাংলাদেশকে শাসন করছে হিন্দু মুসলমান সবাইকে তার ধর্ম ছিল সে ছিল শিয়া এটা জানেন আপনারা নবাব সিরাজদৌল্লার নাম নিয়ে এলে হয়ে গেল নবাব সিরাজদৌল্লা নামে নাটক বানাইছেন আর বহুত কিছু হয়ে গেছে নবাব সিরাজদৌল্লার সাথে বাংলা ভাষা বাংলাদেশের কোনো সম্পর্ক নাই ছিল না এমনকি মুসলমানের না তারা ছিল শিয়া মুসলমান তার মাতৃভাষা তুর্কি আবারও বলি তার মাতৃভাষা তুর্কি তার রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি বাংলার সাথে কিসের সম্পর্ক বালের কথা কোন মেয়ে যে নওয়াব সিরাজদৌল্লা আমাদের অখণ্ড বাংলা নওয়াব সিরাজ কোন চ্যাটার বাল নওয়াব সিরাজদৌল্লার কথা শুনতে হবে আমাদের ফালতু কথা কোন চরিত্রহীন একটা লোকের কথা 17 বছর না বালকের কথা আমাদের শুনতে হবে ফালতু কথা বলেন মেয়ে নওয়াব সিরাজদৌল্লা কে পছন্দ করতো ওই নাটকে লিখলে হিরো হয়ে যায় বাজে কথা বলেন মেয়ে নওয়াব সিরাজদৌল্লা তার লোকজনই পছন্দ করতো না নওয়াব সিরাজদৌল্লার সাথে বাংলা ভাষা এমনকি মুসলমানের সুন্নি মুসলমানের কোনো সম্পর্ক নাই বক্তব্য দিলেই হবে না পড়ালেখা করেন ওই সমস্ত মুখরোচক ইতিহাস পড়া বাদ দেন একটু ভিতরে যান নবাব মানে হলো গভর্নর যে নবাব সিরাজদৌল্লা নবাব ভারতের দিল্লির শাসকের নামে সে মনে করেন বাংলাদেশের ডিসি সে কি স্বাধীন সে বাংলাদেশ সরকারের একজন ডিসি ওরকম নবাব সিরাজদৌল্লা ছিল আপনার এই ভারতের যে শাসক ছিল মোগলেরা তাদের ছিল সে একটা গভর্নর সাদা তুলতো আর কি নবাব সিরাজদৌল্লা কিসের কোথাকার কোন নবাব স্যালুট স্যার জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও স্যালুট জি আওয়ামী লীগকে কেউ ঠেকাতে জয় বাংলা জয় বন্ধু এখন ফতোয়া দিয়ে আওয়ামী লীগকে জি ফতোয়া দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না আপনি দেখেছেন তো জামাত বিএনপি হেফাজত চামরানাইপি তারপরে কি মামুনুল 501 মৌলবী লম্পট যে এখন তার লাম্পটটি উদযাপন করে এমন চাপা মারে যে আওয়ামী লীগের বাংলাদেশে আওয়ামী লীগ নাই তোর মায়ের ভাতার জলপাই রঙের তোর মায়ের ভাতার দিয়ে নামাইছিস কেন তোর মায়ের ভাতার ওয়াকারকে একটু বাইরে যাইতে দে খালি বেড়াকে যাইতে দে না তারপর আওয়ামী লীগ বুঝাই দিবে ছাত্রলীগ বুঝাই দিবে হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস সেটার মরুতে কোলাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ তারপরেও তার ভয় এতই তো বোঝা যায় আওয়ামী লীগ কত শক্তিশালী এতই তো বোঝা যায় আওয়ামী লীগ যে ঠেকানো মুরত তোমাদের নাই জি ফরিদ ভাই আপনাকে জানাবার স্যালুট আপনার মতো সত্যবাদী শুনতে খুব ভালো লাগে কিন্তু আপনার বাংলাদেশ শিল্প বাণিজ্যে আনার চেষ্টা না মনে হয় আর হবে না এই এরা যতদিন ক্ষমতায় আছে ততদিন বাংলাদেশে কোনো শিল্প বাণিজ্য কিছুই আসবে না কারণ কেউ বিনিয়োগ করবে না জি ফরিদ ভাই নমস্কার জি ধন্যবাদ জি ফরিদ ভাই সালাম নেবেন জি সালাম আপনি সালাম নিলাম বঙ্গবন্ধু বানান ভুল লেখছেন বঙ্গবন্ধু বানান ঠিক করেন একজন লিখছেন সাউন্ড ক্লিয়ার জি থ্যাংক ইউ আপনাকে জি ভারত থেকে দেখে বলছি থ্যাংক ইউ ভেরি মাচ জয় বাংলা জয় বন্ধু বন্ধু জি জয় বাংলা জয় বন্ধু জি সাউন্ড ওকে জি সাউন্ড শোনা থ্যাংক ইউ ভয়েস লাউড অ্যান্ড ক্লিয়ার জি থ্যাংক ইউ ভেরি মাচ একজন লিখছেন ইয়েস শোনা যাচ্ছে থ্যাংক ইউ কেমন আছেন লিডার কেমন আছেন জি ভাই আমি লিডার না আমি হচ্ছি আপনাদের সারথি মানে সঙ্গী আপনাদের সহযোদ্ধা আমি লিডার না ভাই জি আমি আপনাদের সহযোদ্ধা জি মুকুল রায় থ্যাংক ইউ ওকে শোনা যাচ্ছে জি সি হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস সেরা জি হাউ মেনি পেডিতে এখন হাউ মেনি গম বাইর করে দিতেছে জি একজন খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন বাংলাদেশে যতদিন নতুন ততদিন বাংলাদেশ সব ধ্বংস হয়ে যাবে ভয়াবহ আসলে বাংলাদেশ সব শেষ হয়ে যাচ্ছে ভয়াবহ একজন লিখেছেন ঝিনাইদহ থেকে দেখছেন জি ধন্যবাদ আপনাকে ঝিনাইদহ থেকে দেখছেন জি ধন্যবাদ বাংলাদেশের কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা সঠিক ইতিহাস জানে ভালো প্রশ্ন করেছেন জি একজন লিখেছেন মুফতি মাসুদ ভাইয়ের জি তিনি যে মুক্ত আছেন জামিনে মুক্ত আছেন জি আরেকজন লিখেছেন ভাইরা সেই যুদ্ধ কি না বন্ধ হবে না চলমান ইউক্রেন রাশিয়া এবং ইসরায়েল ইরান এগুলো যুদ্ধ চলমান এগুলো আন্তর্জাতিক অনেক ব্যাপার স্যাপার আছে এগুলো যুদ্ধ চলমান যারা যুদ্ধ অস্ত্র বানায় যুদ্ধ অস্ত্রের যারা সমরাস্ত্র শিল্প কারখানা আছে এটা তাদের বিজনেস এগুলো বন্ধ হইতে দিবে না
হুম। আর্মি মাঠে আর্মি থেকে কবে ব্যারাকে যেতে পারবে বা আর্মি মাঠে থাকতে? জি, যদি আর্মি ব্যারাকে না যায়, আর্মি থাকতে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, কোনো সন্দেহ নেই। ওই আর্মি মুরমি কিচ্ছু টিকবে না। ধৈর্যের একটা সীমা আছে, নির্যাতনের একটা সীমা আছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যত সমর্থন আছে, এরা যখন রুখে দাঁড়াবে, আর্মি টার্মি কিচ্ছু গোলাবে না, সব হাওয়ায় উড়ে যাবে। একজন লিখেছেন ৭১ সালে পরাজয় হাসিনুর রহমান। জি, হাসিনুর রহমানরা মানবে না, জামাতেরা মেনে ৭১ সালে তাদের মায়ের ভাতারেরা ৯৩,০০০ সৈন্য নিয়ে আত্মসমর্পণ, এটা তারা মেনে নিতে পারতেছে না, এদের হৃদয় ভেঙে যায়, এখনো ভেঙে যাচ্ছে। এই জন্যই তারা পেমেন্ট দিয়ে মাঠে নামিয়েছে জামাতি ট্যাবলেট বেচার জন্য। জামাতি কেন বেচার দেখেন না? টাকলা ফুয়াদ একটা নামাইছে, তারপর আমার ভাবির পোলাদের নামাইছে, সাংবাদিকদের নামাইছে, বুদ্ধিজীবী নামাইছে, তারপরে ওই যে আরেক কেসকি বান্দির পোলা অরিজিনাল কামের বেটি শাহরিয়ারে নামাইছে। একজন লিখেছেন ৯ মাস না, হ্যাঁ জি, তাহলে বুঝতে পারতো নির্মমতা কি, তাহলে বুঝতে পারতো। জি, ফরিদ ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শেখ হাসিনার জন্য কোটি কোটি, জি, শেখ হাসিনার জন্য অবশ্যই কোটি কোটি মানুষ প্রস্তুত, কোনো সন্দেহ নাই। ফরিদ ভাই আপনাকে ধন্যবাদ ভাই, যে ধন্যবাদ পাঠালেন, আমি আপনার ধন্যবাদ নিলাম। জি, কি বাংলাদেশে কালমা সরকার ঢুকে গেছে? দেখা যায়, বুঝতে পারিনি আপনার কথা। একজন লিখেছেন তারেক রহমানের চীন সফর নিয়ে বলেন। তারেক রহমানের চীন সফর নিয়ে কি বলবো? তারেক রহমান যখন চীন সফরে, তখন চাইনিজ নেতা ভারতের নেতাদের সাথে দেখা করে। আর চায়না কিন্তু বলেছে ইসলাম ইজ এ মেন্টাল ইলনেস, আর উইঘুর মুসলমানদের দৌড়ের উপর রাখে। এই ব্যাপারে তারেক রহমান কি কিছু বলেছে? আমাদের জানতে ইচ্ছে করে। ফরিদ ভাই আসসালামু আলাইকুম, আশা করি জি ভালো আছি। একজন লিখছেন লালমনিরহাট থেকে বলছি, জি ধন্যবাদ আপনাকে। চালিয়ে যান, খুব ভালো লাগে, জি ধন্যবাদ। জি, ঠিকই বলেছেন, ৭১ পরাজয় আনিসুর মেরতে পারছে না। একজন লিখেছেন, ফরিদ ভাই আপনি যাই বলেন, হিন্দু জাতি কখনো কোনো দলের কাছে নিরাপত্তায় দয়া করে হিন্দুদের, কারণ জায়গা জমি দান করে আজ সবাই সবখানেই লাঞ্ছিত, ভয় একতাবদ্ধ, তাই নিতে হবেই, এর ঐক্য নিতে হবে। জি, হিন্দু জাতি না, হিন্দু হিন্দু কোনো পৃথিবীতে কোনো ধর্মের নামে জাতি হয় না, মুসলমান জাতি হয় না, হিন্দু জাতি হয় না, ইহুদি জাতি হয় না, সম্প্রদায় হয়, এগুলো জাতি না ভাই। কারণ একজন হিন্দু যদি আমেরিকান হয়, তখন সে তো কি হইলো? হিন্দু জাতি বলতে পারবেন? হিন্দু কোনো জাতি না, ইসলাম মুসলিম কোনো জাতি না, ইহুদি কোনো জাতি না, খ্রিস্টান কোনো জাতি না, এটা সম্প্রদায়। তো ঠিক আছে, আমি ধরে নিলাম আপনার ভাষা বুঝতে পেরেছি, আপনি বুঝতে যে হিন্দুরা বাংলাদেশে এত কিছু করে নিরাপদ নয়, এত স্কুল কলেজ দান দক্ষিণা করেও নিরাপদ না। আপনারা জানেন যে টাঙ্গাইলে যে মির্জাপুর যে হসপিটাল বানিয়েছিলেন, কমোদিনী হসপিটাল, তাকে নৃশংসভাবে ৭১ হত্যা করেছে। কোনো লাভ নাই, হিন্দুরা এখানে যত দান দক্ষিণা করুক কোনো লাভ নাই। এখানে জানি হিন্দুরা ২-৪ জন মন্দিরে বানানোর বদলে মসজিদও বানায় তাল মিলিয়ে চলার জন্য। এই দেশের হিন্দুরা জানি বাড়িতে নিয়ে হিন্দু মুসলমানদের জামাতিদের গরুর মাংস খিলায়, জানি, কিন্তু কোনো কাজ হবে না। আমার এক বন্ধু, আমি দেখেছি আমার সামনেই, আমার এলাকার কথা বলছে, এখানে গিয়ে এক জামাতি নেতাকে গরুর মাংস দিয়ে দাওয়াত খাওয়ায়, বলতেছে আপনার জন্য আমি বাজার থেকে গরুর মাংস এনেছি, খাওয়াইছে। কোনো কাজ হয় না, সে কিন্তু তার দৌড়ের উপর আছে এখনো। আবার বাংলাদেশে বামপন্থীদের দেখি গরুর মাংস, কোনো কাজ হবে না। শোনেন, তেল মেরে কোনোদিন আপনি টিকতে পারেন, আপনাকে প্রতিরোধ করতে, আপনাকে রাজনৈতিক অধিকার নিতে হবে। আপনি যদি আপনার রাজনৈতিক অধিকার দখল না করতে পারেন, আপনি কিছু তেল মেরে কোনোদিন আপোষ করে কোনোদিন আপনি জিততে পারবেন না। আর কবুতর আর বাজ পাখির কখনো দিন আপোষ হয় না। আপনাকে কবুতর হলে আপনাকে বাজ পাখি খেয়ে ফেলবে, বাজ পাখির সাথে যদি আপনি ফাইট করতে চান, ঈগল হতে হবে, নয় বাজ পাখি হতে হবে, নাহলে আপনি টিকতে পারবেন না। আপোষ করে কোনোদিন কেউ টিকতে পারে না। ঠিক আছে, এই যে আমাদের কিছু নাই, ঢাল নাই, তলোয়ার নাই, আমরা কথা বলে যাচ্ছি। প্রতিবাদ করেন, টিকে যাবেন। প্রতিবাদ না করলে আপনি বিপদেই। দেখেন না, এক শেখ ফরিদ কত লোকের, কত রাজনৈতিক দলের ঘুম আরাম করে দিয়েছি, কত বড় বড় বিখ্যাত ব্যক্তিদের ঘুম আরাম করে দিয়েছি কথা বলার, কিন্তু আপনারা তো কথা বলতে চান না। আপনাদের ঐক্য নাই, হিন্দু সম্প্রদায়ের ঐক্য নাই, তাই আপনারা নিধন হচ্ছেন, হতে থাকবেন। কিছু করেন, কেউ ঠেকাতে পারবে না। যারা নিজেরা ঐক্যবদ্ধ না হয়, তাদের কেউ রক্ষা করতে পারবে না, কখনোই সম্ভব নয়। জি, কিন্তু একতাবদ্ধ হলে সম্ভব টিকে থাকা। একজন লিখেছেন কলকাতা থেকে দেখছি, জি ধন্যবাদ আপনাকে। একজন লিখেছেন ভাই আপনার আর কি আসাদ ভাইয়ের কথা নিয়মিত শুনি। জি, মুক্তমনা মানুষ অভাব, জি মুক্তমনা মানুষ অভাব হবে ভাই, পৃষ্ঠপোষকতা নাই, আমাদের যান মালের নিরাপত্তা নাই, আমাদের চাকরির নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, আমাদের পেশার নিরাপত্তা নাই, আমাদের থাকার নিরাপত্তা নাই। আমরা শতভাগ থাকা খাওয়া ঝুঁকি নিয়ে আমরা কাজ করি। তো এই জন্য মুক্ত চিন্তার অভাবটা হবে, পৃষ্ঠপোষকতা। কারণ যে আপনি যা আবাদ করবেন আপনি তাই পাবেন। আপনি মান্দার কাটা যদি আবাদ করেন তাই হবে। মুক্ত চিন্তা আমরা চেষ্টা করে যাচ্ছি। জি,
আপনাকে আরো আওয়াজ বেশি তুলতে জি মানুষ জি চেষ্টা করে যাচ্ছে জি ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগের বর্তমান কিছু সেনা যে আরেকটা কথা বলতে আপনি ভুলে গেছেন, মোল্লারাও আওয়ামী লীগের শত্রু। মোল্লা আর মিলিটারি কোনোদিন আওয়ামী লীগের বন্ধু না, এটা বারবার বলে আসতেছি, সেটাও লেখেন। মিলিটারিও যেমন কিছু মিলিটারি না বেশিরভাগ মিলিটারি আওয়ামী লীগের শত্রু এবং 99% মোল্লা আওয়ামী লীগের শত্রু। এটা আওয়ামী লীগকে বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে। একজন লিখেছেন যদি আওয়ামী লীগ সাপোর্ট করি তবুও সমর্থন কিন্তু অনেক কম বাস্তবে হলেও আপনার বলার চেয়ে অনেক কম। জি চেষ্টা আপনাদের এগিয়ে আসতে হবে। জি গুড জব স্যার, জি গুড জব। একজন স্যার আপনার সবসময় যুক্তি ও সত্য কথা বলেন, জন্য আপনাদের জি ধন্যবাদ আপনাকে। জি একজন গুরুত্বপূর্ণ কথা লিখেছেন মনে হয়, যে দেশ দুনিয়াকে ভাষা দিবস দিয়েছে সেই দেশ আজ বাংলা ভাষা সংস্কৃতি বদলে আরবি সংস্কৃতির প্রবল প্রভাব। যে জাতি নিজের পরিচয় বলতে চায় তারা ধ্বংস ঠেকাবে আপনার মধ্যে। জি 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 আপনি ঠিকই বলেছেন। অদ্ভুত ব্যাপার, আপনারা জানেন যে কয়েকদিন আগে পাকিস্তানের এক লোক আরবি পোশাক পরেছিল, তারা ঘেটি ধরে তার পোশাক খুলে ফেলে বলছে তুই আরবি পোশাক পরেছিস। কিন্তু তারপরও বাংলাদেশ পাকিস্তান ভারতের মুসলমানরা আরবির পা চাটবেই, কিন্তু তাদের যে নিজস্ব সংস্কৃতি আছে এটা ভুলে গেছে। এটা হলো আমাদের দুর্ভাগ্য। যে সম্প্রদায় যে জাতি নিজের জাতি এবং সম্প্রদায় নিয়ে গর্ব করবে না, সে জাতি ধ্বংস হয়ে যাবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। জি আমরা ভাষার আন্দোলনের কথা বলেছি, বাংলা ভাষা দিবস দিয়েছি, কিন্তু আমরাই আমাদের ভাষাকে অবহেলা করতেছি আরবি আর উর্দুর দাপটে। জি আপনার তথ্য জি ধন্যবাদ আপনাকে। জি আরেকজন গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বাংলাদেশের জন্মদাতা রাজনীতি বাংলাদেশ আওয়ামী লীগ আর রাজাকার। জি অদ্ভুত ব্যাপার, এটা আশ্চর্য ব্যাপার যে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশকে জন্ম দিল, সেই দলটি আজকে নিষিদ্ধ, আর জামাত গিয়ে সংসদে। হায় হায় হায়, বাংলাদেশের মানুষের মিনিমাম লজ্জা থাকা উচিত। একজন লিখেছেন বাংলাদেশের 80% অফিসার জামাতি। জি বাংলাদেশের 80% অফিসার জামাতি আর বাংলাদেশের 99% মৌলবী হলো জামাতি। জি এই যে আরেকজন লেখছেন নওয়াজ সিরাজ বাংলাদেশের কিসের স্বাধীন নবাব, কে বলেন এই ফালতু কথা? ওটা যাত্রার নাটকে লেখছে শান্তির নবাব, কোনোদিনই স্বাধীন নবাব স্বাধীন হয়ে গেল, নবাব মানে গভর্নর। আকল বাকল কিছুই নাই আপনার, হ্যাঁ বারবার এক কথা বলেন। জিন্দাবির কমরেড ফরিদ ভাই, বাংলাদেশ সরি আছে যাতে বাসা গেলে আমরা জি জি আসরে আইন দিলে আবার তখন সোজা হয়ে যাবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশ এখন চলছে পাকিস্তান সরকার ব্যবস্থায়। জি ঠিকই বলেছেন। এই যে বাংলাদেশের মানুষ নওয়াব সিরাজউদ্দৌলা সাফাসাফি করে, ফালাফালি কুদাকুদি করে। আরে ভাই নওয়াব সিরাজউদ্দৌলা বাংলার জন্য জীবনে কি কাম না, বাংলার জন্য জীবনে একটা কাজ করেছে, বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সম্পর্কে কি সে তো এগুলো পাতাই দিত না। কোনোদিনই বাংলা নিয়ে কিছু করে নওয়াব সিরাজউদ্দৌলা কিনে লাভালাভি করে। এই যে বাংলাদেশের কালামের পতাকা নিয়ে ভর্তি হয়েছে, এটা আরেক ফাতরামি। তারা এটাকে ধর্মীয় হয়েছে পিকে ছবি দেখেন নাই, যখন চর মারতে আসে তখন দেবতার ছবি লাগায়, গণেশের ছবি লাগায়, ভগবানের ছবি চর মারে না। ওরা জানে কালামের পতাকা লাগালে এই দেশে জামাতি ফাতরামের সুবিধা হবে, এই জন্য কালামের পতাকার ব্যবসা শুরু করছে। কিন্তু এগুলো আসলে জঙ্গি, পাকিস্তান বিরোধী এবং জঙ্গিয়ারা, তারা কালামের পাতা নিয়ে ফাতরামি করে। জি ঠিকই বলেছেন। বাংলার সাথে, বাংলা ভাষার সাথে, বাংলার মানুষের সাথে সকল নবাবের কোনোদিন বাংলাদেশের কোনো সম্পর্কই ছিল না। বাংলাদেশের মার্চ এপ্রিল মাস গর্ভবতী যে এটা করেছে, মহিলাকে পেটের থেকে বাচ্চা বের করে হত্যা করা হয়েছিল। বাংলাদেশের মানুষ এই ভুলে যাবে, কারণ এরাদের দিল মে পাকিস্তান, মগজ মে আফগানিস্তান, কিন্তু ভিসা চায় আমেরিকা, কাতার, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, জাপানের ভিসা চায়। এলো বাঙালি। লিখেছেন ফরিদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনগণ উগ্র সাম্প্রতিক জি একজন লিখেছেন ফরিদ ভাই, আপনার সাথে কথা বলার জন্য ফেসবুকে আসতে বাধ্য। জি ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি আমিও তাই মনে করি, আপনি ঠিক নওয়াজ সিরাজউদ্দৌলা ছিল সেটার বালি ছিল, কিছুই না আসে। একজন রাজাকারের বাচ্চা পাকিস্তানের পতাকা, তাই নাকি? এটা কে দিতেছে দেখি, দেখতেছি না তো কারা। আমার পোস্টে এসে তুমি পাকিস্তানের পতাকা দিবা, তোমার ছেড়ে দিব, কে এসে দেখি। ফরিদ ভাই, বাংলাদেশ আওয়ামী লীগ কবে ফিরবে? জি ফিরবে, কবে ফিরবে তা বলতে পারবো না, তো বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই ফিরবে, ফিরতে হবে বাংলাদেশের জনগণের জন্য। বাংলাদেশের জনগণের জন্য আওয়ামী লীগকে ফিরতে হবে, বাংলাদেশ জনগণ আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে জনগণের জন্য, কোনো সন্দেহ নেই। ফরিদ দা, আমি ত্রিপুরা থেকে ডেইলি আপনার সব টকশো দেখি। জি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে ভারতে বাংলাদেশ স্বাধীন করতে সাহায্য না করে মানুষ অবস্থা বলেছেন যে তার চেয়েও খারাপ হতো। তার চাইতেও খারাপ হতো যদি ভারত আমাদের সহযোগিতা না করতেন। বেলুচিস্তানের চেয়েও খারাপ হয়ে যেত বাংলাদেশের অবস্থা। একজন লেখছে আপনাকে জানানোর বিষয়ক মন্ত্রী দেখতে চাই। তাই নাকি? একজন লিখেছেন যে বাংলাদেশ অধিকাংশ মেইন স্ট্রিম মিডিয়াগুলো সব গুজব পোস্টে ভর্তি ভারত বাংলাদেশ আক্রমণ করবে কি অদ্ভুত ভারতের খেতে কাজ নেই। জি ঠিকই বলেছেন, বাংলাদেশ এমনি ভারত কোনোদিনই বাংলাদেশ আক্রমণ করবে না, বরং বাংলাদেশই চুলকাইতেছে ভারত যাতে বাংলাদেশকে আক্রমণ করে। আপনি ঠিকই বলেছেন, গুজব এরা ছড়াবেই। যে একজন সুন্দর কথা বলেছেন, ফরিদ ভাই বাংলাদেশের বাংলা মিডিয়া চৈতালি রাখে বক্তব্য সেই বক্তব্য কেউ কাট করে শোনাচ্ছে বরিশালে চরমনায় রেজাল্ট। জি চৈতালি যখন বলে যে আমরা আলাদা প্রদেশ চাই, সে দেশ চাইনি, প্রদেশ চেয়েছে। আমি তার সাথে একমত। সে যদি দেশ চাইতো আমিও তার পক্ষে থাকতাম না। তিনি যদি বলতেন যে ভেঙে একটা দেশ দাও, আমি তার পক্ষে থাকতে পারি না, কিন্তু প্রদেশে হতে পারে, একটা প্রদেশ হতে পারে। সবচেয়ে ভালো একসাথে মিলেমিশে থাকা। যদি সত্যি আমরা তাদের নিরাপত্তা না দিতে পারি, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান যদি হিন্দুদের নিরাপত্তা না দিতে পারে, তাহলে চৈতালি ভাষা একটা প্রদেশ দিয়ে দেখ, সেখানে হিন্দুরা থাকুক। যেমন মালয়েশিয়াতে আছে, যেখানে শরিয়া আইন চলে। মালয়েশিয়ার একটা প্রদেশ আছে যেখানে শুধু শরিয়া আইন চলে। যারা শরিয়া আইনে বিশ্বাস করে বলছে তোমরা ওইদিকে চলে যাও। তো বাংলাদেশের দিতে পারে, যেহেতু হিন্দুদের যান মাল সম্ভ্রম সম্পদ নিরাপদ না, তাদের জন্য আলাদা প্রদেশ বা বিভাগ হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু দেশ যদি চাইতেন চৈতালি, আমি তাদের বিরোধিতা করতাম। আবার চরমনায় পীর কিন্তু বলছে বরিশাল আলাদা করে ফেলবে, তার বিরুদ্ধে কেউ কিছু বলেনি। ওইটা আবার সমস্যা নাই, ওটা চরমনায় পীর সাহেব বলছে যে পীর সাহেবের বলৎকার করলে কিছু বলে না। হ্যাঁ, একজন লিখেছেন ফরিদ ভাই আমি আপনার ভক্ত, ভিডিও দেখি আপনার দুঃখিত কথা শুনলে আপনাকে ভালো লাগে ভাই, দেশটাকে শেষ করে জঙ্গি। জি, এই দেশটা শেষ করে দিল না, শেষ হয়ে গেছে অলরেডি। এবং এর জন্য আমাদের বাংলাদেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক এরা সবাই দায়ী। একজন লিখেছেন ফরিদ ভাই ইউর হেয়ার স্টাইল ইজ ভেরি গুড। জি থ্যাংক ইউ। কে লিখেছেন ফরিদ ভাই আমার এবং আমাদের এটা প্রাণ যদি ধন্যবাদ। হ্যাঁ, আমাকে দিতে হবে না, সবাই দেখেছে, আমরাও দেখেছি। এই দেশে মৌলবাদ জঙ্গিবাদ বাড়তেছে, কালামের পতাকা একটা ফাত্রামি পরিকল্পিতভাবে করতেছে, রাজনৈতিক সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদ ছড়ানোর জন্য এটা করতেছে। বাংলাদেশ ভারত এক হয়ে গেলে কি কোনো ক্ষতি আছে? ক্ষতি আছে, ভারতের ক্ষতি হবে। বাংলাদেশে ভারত যদি এক হয়, ভারত ভেঙে যাবে। ভারতের ক্ষতি হবে, বাংলাদেশের ক্ষতি হবে না। ভারতের ক্ষতি হবে, সেই জন্য বুঝি। অবশ্যই ক্ষতি আছে। অবশ্যই ভারত বাংলাদেশে এক হলে ক্ষতি আছে, এবং সেটা ভারত এবং হিন্দুদের ক্ষতি হবে। কারণ বাংলাদেশে সব সাপ আর বিচ্ছু আছে। আপনি যদি বিছানায় সাপ বিচ্ছু নিয়ে থাকেন, আপনার ক্ষতি হবে না? জি ফরিদ ভাই, আপনাকে ইষ্টিকুটের মতো লাগতেছে আপনার লাইভের জন্য। জি ধন্যবাদ আপনাকে এই মন্তব্য করার জন্য। জি ফরিদ ভাই, কি লিখেছেন? একজন লিখেছেন জনাব টাঙ্গাইল জামালপুরের ভাষা কি মোটামুটি এক আপনার ভাষা টাঙ্গাইল? জি, আমার ভাষা অনেক সময় টাঙ্গাইলের মতোই মনে হয়। আমার অনেকে টাঙ্গাইল মনে করে, এটা বিপদে পড়ে যায়। বিশেষ করে ঢাকা গণজাগরণ মঞ্চের অনেকে আমার মনে করতো আমার বাড়ি টাঙ্গাইল, কিন্তু আমার বাড়ি আসলে জামালপুর। ইভেন তাই না, আমার মেয়ে ঢাকায় থাকলেও তার ভাষা টাঙ্গাইলের মতো, জামালপুরে বলে না, তারা টাঙ্গাইল বলে ফেলে। একজন লিখেছেন ফরিদ ভাই আওয়ামী লীগ ফিরলে আপনার মূল্যায়ন করবে? এটা করবে কিনা এটা তাদের ব্যাপার, আমি তো বলতে পারবো না। আওয়ামী লীগ আমার মূল্যায়ন করবে কিনা সেটা আওয়ামী লীগের ব্যাপার। আমি আমার কাজ করে যাবো, দেশের জন্য, মানুষের জন্য, মুক্তিযুদ্ধের পক্ষে, একাত্তরের পক্ষে কাজ করে যাবো। আওয়ামী লীগ মূল্যায়ন করলেও করবো, না করলেও করবো, এটার সাথে মূল্যায়নের সম্পর্ক না। জি ধন্যবাদ মন্তব্য করার জন্য। জি ধন্যবাদ। এ নিয়ে যাওয়া। হ্যাঁ এটা ঠিক, টাঙ্গাইল জামালপুরের ভাষা কাছাকাছি। আমাদের সরিষাবাড়ির অনেক লোকের ভাষা আছে হুবহু টাঙ্গাইলের মতো, জামালপুর অনেক লোক আছে হুবহু টাঙ্গাইলের মতো হয়ে যায়, বর্ডার আছে তো। একজন লিখেছেন আওয়ামী লীগ কি ক্ষমতা ফিরে আসার সময়? হ্যাঁ অবশ্যই সম্ভাবনা না, আওয়ামী লীগ তো আসবেই। সম্ভাবনা মানে কি, না হতে পারে, না হতে পারে।
আওয়ামী লীগ তো অবশ্যই ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ ছাড়া একজন লিখেছেন, আপনি দাদু আপনি কি ফ্রি থিঙ্কার স্বাধীন চিন্তক দাদু আপনি কি ফ্রি থিঙ্কার? জি, জি আমি ফ্রি থিঙ্কার। জি, ঠিকই বলেছেন। আপনি কি মালায়ালাম পারেন? না, মালায়ালাম পারি না। তামিল কিছুটা পারি। জি, ঠিকই বলেছেন যে কুকুরের লেজ যেমন সোজা সম্ভব না, তেমনি বাংলাদেশের মোল্লাদের বাস্তব বোঝানো সম্ভব। জি, ঠিকই বলেছেন। বললেন ভাই, আপনি একজন বললেন ফরিদ ভাই আপনাকে যতই বঙ্গবন্ধুর কথা ততই আপনার চেহারা বঙ্গবন্ধুর আমার চেহারা বঙ্গবন্ধুর চেহারা কেমনে বেশি বুঝতে পারলাম না তো এটা। আমার কথাই হয়তো আপনার বঙ্গবন্ধুর কথা মনে করতে পারে, কারণ আমি বঙ্গবন্ধুর কথা বলি সবসময়, বলবো, বলেও যাই, সেটা হতে, কিন্তু আমার চেহারায় গিয়ে বঙ্গবন্ধু ছবি এটা বুঝতে পারলাম না। যে ধন্যবাদ মন্তব্য করার জন্য। একজন লিখেছেন চিঙ্কুবামেরা কোন দল করে, ব্রাজিল না আর্জেন্টিনা? ওরা যে দলই করুক, কিন্তু আওয়ামী লীগ বিরোধী, এটা মনে রাখেন। চিঙ্কুবামেরা আওয়ামী লীগ বিরোধী, ওরা যে দলই করতে করতে পারে, কিন্তু তারা আওয়ামী লীগ বিরোধী মোল্লাদের মতো। এই যে আপনি লিখেছেন না যে বাংলাদেশে দুটো রাজ্য থাকবে, ভারতের আধিপত্যের পাটপাড়ি শব্দ, ভারতীয় বলেন যে পাকিস্তান পন্থীরা ভারতের আধিপত্য বিরোধী না জামাত শিবির, এটা ভারত আধিপত্যবাদ না, এরা হলো পাকিস্তানের পেয়ারা পাকিস্তানিরা। আধিপত্যবাদ বামপন্থী চিঙ্কুবামদের ওই শব্দ হয়েছে যে কি আজাদি না ফাজাদি ইনসাফ, হলো বাটপাড়ি শব্দ বাদ দেন। ওটা ভারত বিরোধী মানেই পাকিস্তানপন্থী, আওয়ামী লীগ বিরোধী মানেই পাকিস্তানপন্থী, এটা পরিষ্কার, হলে বাটপাড়ি করলে চলবে না। আপনার একজন লিখেছেন আপনার সাথে অব্যক্ত অনেক প্রশ্ন করা শেয়ার আছে, যদি সম্ভব হয় সম্ভব আপনার সাথে যোগাযোগ করতে পারে। জি, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আবার দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ফোন দিতে পারেন। হুম, জি, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। হুম, দিয়ে দিয়েছি। যিনি প্রশ্ন করেছেন যে আমার সাথে অব্যক্ত আলোচনা, এটা আলোচনা শর্ট করলে ভালো হয়। 09860510005, যে যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, আপনি কমেন্টস বক্সে দেখবেন, এখানে পাবেন। দিয়ে দিলাম এই মাত্র, আপনি যোগাযোগ করতে পারেন আমার সাথে। একজন লিখেছেন, কি লিখেছেন? আরে কি ইহুদি নিয়ে কি লিখেছেন একজন? আহ, ফরিদ ভাই, ফরিদ ভাই ইজ এ লিজেন্ড। জি, ধন্যবাদ আপনাকে। না, লিজেন্ড না, লিজেন্ড খুব কঠিন, খুব অনেক যোগ্য হতে হয় লিজেন্ড হতে, আমি লিজেন্ড না। ধন্যবাদ। এই যে একজন লিখেছেন যে ইহুদিরা কি পুরনো বন্ধু, পুরনো হিন্দু? জি না, ইহুদিরা পুরনো হিন্দু নয়, বরং ইহুদি ইসলাম খ্রিস্টান একই বেল্টের, হিন্দু ইহুদিদের সাথে নয়, বরং ইহুদিরা মুসলমানদের জায়গা দিয়েছিল। নবী মোহাম্মদ যখন মক্কা থেকে পালিয়ে, মানে তারা বলে হিজরত, আসলে ওটা পালানো, মক্কা থেকে পালিয়ে যখন মদিনায় যান, ইহুদিরা তাদের আশ্রয় দিয়েছিল, এবং সেটার নাম ছিল ইয়াসরিব। এবং সেটাকে নাম পাল্টে মুসলমানরা যখন সংখ্যাগরিষ্ঠ হয় তখন নাম পাল্টে ফেলে। মুসলমানরা যেখানে ক্ষমতা পান সেখানে তাদের সকল নাম পাল্টে ফেলে অতীতের, সেটার নাম দিয়েছে মদিনা, সেটার নাম হচ্ছে ইয়াত্রিব, ইহুদিদের জায়গা। ইহুদিদের সাথে মুসলমানের সম্পর্ক আছে। ইহুদিরা পুরনো হিন্দু হইতে যাবে কেন? ইহুদিরা ইহুদি, হিন্দুরা হিন্দুই। একজন লিখেছেন, ফরিদ ভাই আপনি বাঙালি বলবেন না কি? কি হুট করে বলেন বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি হিন্দু, বাংলাদেশে মুসলমান, ভারতীয় হিন্দু। আমি বুঝলাম না আপনার কথা, তবে এটা ঠিক যে মুসলমানরা বাঙালি হয় না, মুসলমানরা ভারতীয় হয় না, বাংলাদেশ হয় না, মুসলমান মুসলমানই থাকে।
এই যে একজন পেয়ারা পাকিস্তানি চলে এসেছে, সে বলেছে ফরিদ গোমূত্র খোর দলের এজেন্ট কিসের, সেওয়ার লিজেন্ড। ভাই আমি তো বলি না আমি লিজেন্ড, দর্শক বলেছে আমি তো লিজেন্ড দাবি করি না, আমি বলিও না। আমি তো ভাই জামাত করি না যে কোচিং সেন্টারে পড়ায় প্রফেসর লিখবো, ঠিক আছে? কোচিং সেন্টারে পড়াই আমি ভিসি লিখবো। ভাই আমি তো জামাত কেন লিজেন্ড বলবো কেন, আমি তো বলি নাই। যে গোমূত্র খোর বলছো না, শোনা মুসলমানরা হচ্ছে উটের মূত্রখোর। প্রফিট মোহাম্মদ বলে গেছেন তোমরা উটের মুত খাবা, যখন অসুখ হবে উটের মুত খাওয়া, পেটের অসুখ ভালো হবে। আমি ভাই উটের মতো খাই না, আমি ভাই গরুর মতো খাই না, ওটা তোমাদের কাজ ভাই। আমাকে এখানে টাকো কেন ভাই, ভাবির পোলা তুমি এখানে আমাকে টাকো কেন? একজন লিখেছেন আওয়ামী লীগ আসার সম্ভাবনা দেখছি না, কারণ সকল দল প্রশ্ন তাদের বিরুদ্ধে। হ্যাঁ, সেই জন্য তো আওয়ামী লীগ বিপ্লব করে ক্ষমতা আসবে। প্রতি বিপ্লব মানে বিপ্লব হয় না এই দেশে, বিপ্লব হলে ক্ষমতা আসা যেত না। এখানে ক্ষমতা দখল করেছে স্বাধীনতা বিরোধীরা, আওয়ামী লীগ বিপ্লব করে ক্ষমতায় আসবে। ভালো হয়েছে আওয়ামী লীগ এখন বুঝতে পারুক যে তার বিরুদ্ধে সবাই। আওয়ামী লীগ এই যে মোল্লারে মনে করছে তাদের আপন, মিলিটারি মনে করেছে তাদের আপন, প্রশাসন মনে করেছে তাদের আপন, আওয়ামী লীগের কেউ আপন না। কারণ এরা সবাই মুক্তিযুদ্ধ। আওয়ামী লীগ এখন ভালো হয়েছে, আওয়ামী লীগ এখন শত্রু আইডেন্টিফাই করতে পেরেছে, আমার শত্রু চিনতে পেরেছে, তারা এখন বিপ্লব করে ক্ষমতায় আসবে। অবশ্যই আর ঠেকায় রাখতে পারবে না। দেখেন না যে আওয়ামী লীগের 23 জুন শিরোনাম দিছি না, 23 জুন বিএনপি জামাত নামক দলের মুখে নুন চুন। কারণ চুন যুগের মুখে যদি চুন দেন, যুগ কিন্তু পালায় যায়, মারা যায়। যুগ টিকতে পারে না, নুন দেন আর চুন দেন টিকতে পারবে না, যোগ টিকতে পারে না। যোগ মারার ওষুধ চিনেন? যোগের সামনে আমি যোগ যদি ধরে গ্রামের মানুষ দেখবেন যে ওখানে হয় চুন দেয় না হয় নুন দিয়ে দেয়, দেখবেন যুগ গায়েব। তো 23 জুন হলো এদের জন্য হলো নুন, সেই জন্য সেনাবাহিনী নামাইতে হয়েছে, তারা টিকতে পারে নাই। যে আওয়ামী লীগ অবশ্যই 23 জুন প্রমাণ হয়ে গেছে যে আওয়ামী লীগ যে ক্ষমতাশালী শক্তিশালী, এটা বোঝা গেছে। অনেকে বলে আব্রাহাম থেকে ব্রাহ্মণ কথা এনেছে, উল্টা তো আমার মনে হয় ব্রাহ্মণ থেকে আব্রাহাম কথা আসতে পারে। কারণ ব্রাহ্মণ শব্দ কত হাজার বছর আগে জানেন? 5,000 বছর আগের শব্দ। ইসলাম ধর্ম হিন্দু ধর্ম তো আসছে 4,000 বছর, ইহুদি ধর্ম 4,000 বছর, মুসলমান ধর্ম ইসলাম ধর্ম আসছে হলো 1500 বছর। তাহলে ব্রাহ্মণ কথাটা কিভাবে আব্রাহাম থেকে আসবে? বরং ব্রাহ্মণ থেকে আব্রাহাম আসতে পারে, এটা বুঝতে ভুল করলে তো হবে না, আপনাকে তো শব্দের ইতিহাস জানতে হবে। আপনার ব্রাহ্মণ শব্দ বেদে লেখা আছে, বেদ হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন গ্রন্থ, সেখানে লেখা আছে ব্রাহ্মণ শব্দ আছে। তাহলে কেমনে আসলে এখানে? বরং ব্রাহ্মণ থেকে আব্রাহাম আসতে পারে, যদি আমি বলতেছি না যে ব্রাহ্মণ থেকে আব্রাহাম আসছে, কিন্তু আব্রাহাম থেকে কখনোই ব্রাহ্মণ আসতে পারে না। জি আপনি ঠিকই বলেছেন। হ্যাঁ, সাইফুল বাতেন আপনি ঠিকই বলেছেন। সাইফুল বাতেন টিটু ঠিকই বলেছেন, আমি ভুলে গিয়েছিলাম। বড়জোর বাংলাভাষী মুসলমান, বাঙালি নয়, রাইট। এরা হলো বাংলাভাষী মুসলমান, বাংলাভাষী হিন্দু, কিন্তু বাঙালি নয়। ঠিকই বলেছেন। জি সাইফুল বাতেন টিটু, আপনাকে ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। এই শব্দটি সাইফুল বাতেন টিটুর আবিষ্কার, এবং চমৎকার বলেছে যে বড়জোর এরা বাংলাভাষী মুসলমান। এরা মুসলমান মানে বাঙালি নয়, কারণ মুসলমান বাঙালি হয় না, হতে পারে না, তারা বাংলা সংস্কৃতির বিরুদ্ধে। এই যে আরেকজন দেখেন, কি এর সাথে কি বাল গাছ আর তাল গাছ একসাথে করে। পিনাকি ভট্টাচার্য অধিবেশন, তারা দুজনেই করাটাই বাপদাদা ধর্ম পছন্দ নয়, তারা ধর্মীয় উস্কানি দিয়ে। আমি কবে ভাই সাম্প্রদায়িক উস্কানি দিয়েছি? ফাত্রামি করেন কেন ভাই? এগুলো ফাত্রামি করেন কেন? আমি কি সারমনের পীর, আমি কি জামাত, আমি কি হেফাজত? সাম্প্রদায়িক উস্কানি দেবো, আমি কি পিনাকি? ফাত্রামি করেন কেন? আমি কোথায় উস্কানি দিয়েছি? ভান্ডামি করার জায়গা পান না, না? আপনি নিজেই তো এক ফাত্রামি, আপনি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আরেকজনের নাম দেন। এটা তো জামাতি চরিত্র। একজন লিখেছেন নান্দিনা জামালপুর আমার শ্বশুরবাড়ি ফরিদ ভাই, আপনার কথা আমি শুনতে চাই। তাই নাকি? থ্যাংক ইউ ভেরি মাচ নান্দিনা। হ্যাঁ, নান্দিনা, নান্দিনা নরুন্দি মহিষের মাংস আনতে যাইতাম মাঝে মধ্যে, বুঝতে পারছেন? খুব ভালো জায়গা। জি, নান্দিনা আমার পছন্দের কয়েকজন মানুষ আছে আমার পরিচিত। জি, ধন্যবাদ আপনাকে। একজন লিখেছেন জঙ্গিবাদ মৌলবাদী জামাতি মাতৃ মধ্যে, এটা নিয়ে আলাদা আলাদা এপিসোড, এখানে একটা বিষয় না ভাই। একজন লিখেছেন আমার হোয়াটসঅ্যাপ কিছু ভিডিও পাঠিয়েছে, আচ্ছা দেখবো সময় পেলে। জি, একজন লিখেছেন যে বঙ্গবন্ধুকে ভারত জি না, এক ইঞ্চিও তিনি বঙ্গবন্ধু ভারত ভাগের জন্য 100-র মধ্যে 1%ও দায়ী নয়। এর জন্য দায়ী করমচাঁদ গান্ধী, এর জন্য দায়ী নেহেরু, এর জন্য দায়ী জিন্না, তারা দায়ী। কংগ্রেস, ভারতের কংগ্রেস আর ভারতের কমিউনিস্ট পার্টি দায়ী ভারত ভাঙার জন্য। বঙ্গবন্ধু দায়ী হবে কেন? একজন লিখে গেছে জানু মোহাম্মদের কণ্ঠজি বিলীন হয়ে যাবেই তো, কারণ চিঙ্কু আমাদের 3 কাম,
আওয়ামী লীগ ভারত আর বঙ্গবন্ধুর বদনাম, চিঙ্কুবাম তিনি, তার তো এখন তো আওয়ামী লীগ নাই, তাই তার আর কোনো কামও নাই। আওয়ামী লীগ আবার আসলে দেখবেন এদের মুখে কত বয়ান ছুটে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে চিঙ্কুবামদের কত মানবাধিকার, কত বয়ান, কত কথা তখন শুরু হবে। এখন নাই, এখন আওয়ামী লীগও নাই, তাদের ওগুলো বক্তব্য নেই, কারণ এরা তো আওয়ামী লীগকে ক্ষমতা চায় না। জি, ঠিকই বলেছেন, ভারত থেকে আসে ডিজেল আর পাকিস্তান থেকে আসে জঙ্গি, ঠিকই বলেছেন। ধন্যবাদ আপনাদের, আবার দেখা হবে অন্য কোনো